অনেকেই আছে যারা গাড়ি চালাবে ভাবছে বা গাড়ি চালানো শিখতে চাইছে, তারা কিন্তু ইউটিউবে অনেক রকম ভিডিও দেখেছে, কিন্তু ইউটিউবে সেই রকম পায়নি ভিডিও। হয়তো দেখেছে গাড়ি চালানোর চেষ্টা করছে, গাড়ি অফ হয়ে যাচ্ছে, ক্লাচ বেশি ছেড়ে দিচ্ছে, পিক আপ বেশি মেরে দিচ্ছে, গাড়ি সেভাবে চালাতে পারছে না। কিছু কিছু কারণ আছে, এগুলো তোমরা যদি জেনে যাও তো গাড়ি চালাতে তোমাদের খুব ইজিভাবে হবে। ঠিক আছে, তো আজকে আমরা এই ভিডিওতে এইটাই দেখাবো কীভাবে তোমরা গাড়ি চালানো শিখবে। তো চলো সিধা গাড়িতে আসা যাক। তো আমরা গাড়ি হ্যান্ডেলে এখন চলে এসেছি। ঠিক আছে, গাড়িটাকে একটু আগে নিয়ে যাই। এই জায়গাটা দাঁড়ায় একটু আলো আছে। দেখো, গাড়ি চালানো জানতে হলে আগে গাড়ি কয়েকটা জিনিস তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে, কয়েকটা 4-5টা জিনিস আছে যেগুলোকে তোমার মাথায় রাখতে হবে। গাড়িকে আমি মাঝখান দিয়ে ডিভাইড করে দিলাম, গাড়ির এই সাইড দিয়ে আমি জানাবো, তারপরে এই সাইড ধরবো। ঠিক আছে, তো দেখো ফার্স্টে এটা হচ্ছে পিক আপ। ঠিক আছে, পিক আপ অনেকে থ্রটেল বলে, পিক আপ বলে। এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক। এটা কিন্তু সাইকেলের মতন ব্রেক না যে সাইকেলের মতন মারলাম গাড়ি দাঁড়িয়ে যাবে, এরকম নেই। এটা যদি খুব জোরে মারো না, গাড়িতে পড়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি। এই হাইড্রোলিক ব্রেক দেখতে পাচ্ছ, এই হলো পিক আপ, এই হলো পিক আপ, এই হলো ব্রেক, এই হলো পায়ের ব্রেক। পায়ের ব্রেক এটা হলো কিক, যে কিক দিয়ে স্টার্ট করতে হয়। এটা কিক, যাদের গাড়িতে এই সেলফ নেই তাদের কিক আছে, তারা কিকে স্টার্ট করতে পারো। এইদিকে ব্যাপারটা বুঝলে, এবার হচ্ছে ওই দিকের ব্যাপারটা। দেখো, এটা হচ্ছে ক্লাচ, ক্লাচ, এটা হচ্ছে গিয়ার, এটা গিয়ার। তো অনেক গাড়িতে আছে, যেমন সিটি হতে পারে, প্লাটিনা হতে পারে। প্লাটিনাতে কী আছে, একটা পিছনে, বাদ বাকি সব নিচে, নিউট্রাল, তারপরে 1, 2, 3 করে সব নিচে। আর এইসব গাড়ি যেমন R15 হতে পারে, হন্ডার কোনো গাড়ি হতে পারে, NS হতে পারে। 125 সিসির ওপরে যে গাড়িগুলো আসে সেগুলো তো মোটামুটি নিচে একটা ডাউন, তারপরে নিউট্রাল, তারপরে সব আপ ওপরে। ঠিক আছে, তো গাড়ি এই যে ফার্স্টে তোমরা অন করে নেবে। খুব সোজা, কয়েকটা জিনিস খালি মাথায় রাখতে হবে। গাড়িকে নিউট্রাল করে নেবে সবার আগে। এই দেখছো নিউট্রাল, দেখতে পাচ্ছ নিউট্রালের লাইট জ্বলে গেছে এখানে, গাড়ি নিউট্রাল হয়ে গেছে। তো গাড়িকে সবার ফার্স্টে তোমরা স্টার্ট দাও। গাড়ি কিন্তু খুব বেশি থ্রটেল দেওয়া যাবে না, খুব বেশি এমনি পিক আপ দেওয়া যাবে না। পিক আপ দিলে গাড়ি কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে। গাড়িতে যখন গিয়ার ফেলবে গাড়ি কিন্তু আগের দিকে অনেক গতিতে চলে যাবে। ঠিক আছে, পড়ে যাওয়ার চান্স আছে। গাড়ির পিক আপ দেখুন, এখানে RPM হচ্ছে 2000-3000-এর মধ্যে রাখবে, এমনি 3000-এর মধ্যে রাখবে, বেশি বাড়তে দেবে না। এই হলো এক, হলো এইটা। সেকেন্ড হলো এই ক্লাচ। ক্লাচ কিন্তু খুব আস্তে আস্তে ছাড়তে হবে। একবারে যে ঘাপ করে ছেড়ে দিলে গাড়ি কিন্তু সঙ্গে সঙ্গে অফ হয়ে যাবে, এরকমভাবে গাড়ি অফ হয়ে যাবে। ঠিক আছে, গাড়ির ক্লাচ খুব অল্প অল্প করে তোমায় ছাড়তে হবে। যেমন লাইক এরকম, এই অন করলে গাড়ি অন করার পর গাড়ি ক্লাচ দেখছো কত অল্প অল্প করে ছাড়ছি। আর আমার RPMটা দেখো, এই ঠিক 3000-এর মধ্যে আমি রেখে দিচ্ছি। এইভাবে ঠিক ধরে রাখবে, এবার ধরে রাখবে এইভাবে RPM। ক্লাচ একদম আস্তে আস্তে ছাড়বে, একদম দেখো আস্তে আস্তে, যতক্ষণ গাড়ি এগাবে আমি আস্তে আস্তে ছাড়তে থাকবো। এভাবে দেখবে গাড়ি এগাতে থাকবে, ক্লাচ পুরো ছাড়বে। যখন দেখবে গাড়ির রানিংটা ঠিক ধরে নিছে, তখন ক্লাচটা পুরো ছেড়ে দেবে। এইভাবে ছেড়ে দিলে এবার যখন গাড়ি আওয়াজ করছে, দেখো একটা গাড়ি যখন আওয়াজ করবে তখন আবার ক্লাচটাকে ধরে গাড়ি সেকেন্ড গিয়ারে ফেলবে। এই দেখো একটা গিয়ার আমি তুলছি, এখানে সেকেন্ড গিয়ার তুললাম, গাড়িতে এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড গিয়ার চলে এসছে। সেকেন্ড গিয়ার যখন চলে আসবে আবার ঠিক ওই 3000 RPM-এ রাখবে। আবার সেই একই পদ্ধতিতে আস্তে আস্তে আবার ক্লাচটাকে ছাড়বে, আবার আস্তে আস্তে ছাড়বে। এই যে পুরো ছেড়ে দিলে দেখো গাড়ি কিন্তু খুব স্মুথলি চলছে। খালি কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে। গাড়ি এখন দাঁড়াবে, গাড়িটাকে দেখো আবার আমি 1 গিয়ারে করে নিলাম। দেখতে পাচ্ছ গাড়ি আবার 1 গিয়ারে চলে এসছে আমার। ঠিক আছে, এই যে আবার আস্তে আস্তে থ্রটাল দেবো, একদম আস্তে আস্তে। 3000-এ যেই যাবে আমি থ্রটাল কিন্তু আর দেবো না, কারণ ততটা গাড়িতে চলার মতন শক্তি আছে 3000 RPM-এ। 3000 RPM গেল, আমি আস্তে আস্তে এবার ক্লাচটাকে ছাড়ছি, ক্লাচ ছেড়ে দিলাম। গাড়ি দেখছো খুব 1 গিয়ারে খুব ভালোভাবে চলছে। গাড়ি একটু আওয়াজ করছে, ভাইব্রেট হচ্ছে। যখন ভাইব্রেট করবে গাড়িটা, তখন আমরা কী করবো, সেকেন্ড গিয়ারে আবার তুলবো। সেকেন্ড গিয়ারে তুললাম, এরকম আবার সেই আস্তে আস্তে ক্লাচ ছাড়বো, আস্তে আস্তে পিক আপ দেবো। ঠিক আছে, গাড়ি দেখতে পাচ্ছ আবার ঠিক স্মুথভাবে চলছে। যখন দেখবে আবার গাড়ি একটু আওয়াজ করবে, তখন আবার 3 গিয়ারে তুলে নেবে। 3 গিয়ারে তুলে নিলে এই যে গাড়ি চলছে আবার সেই একই পদ্ধতিতে। ঠিক আছে, এবার যখন দাঁড়ালে তুমি গাড়ি নিয়ে, তখন আবার কি তোমরা একটা ভুল জিনিস করো কি জানো, 3 গিয়ারে রাখো, গাড়িকে আবার আগের মতন চালাতে যাও, গাড়ি এইভাবে অফ হয়ে যায়। তখন তোমায় কী করতে হবে, দাঁড়িয়ে গাড়ি অন করলে আবার তোমাকে 1 গিয়ারে ফেলতে হবে। গাড়ি এই 1 গিয়ারে ফেলে দিলে তখন আবার সেম পদ্ধতিতে আবার আস্তে আস্তেই ক্লাচ ছাড়ো, আস্তে আস্তে থ্রটল দাও, 3000 RPM-এর মধ্যে রাখো,
আস্তে আস্তে গাড়ি চলবে। ক্লাচ কিন্তু হুট করে এমনি ছেড়ে দিলে চলবে না, গাড়ি কিন্তু ঝটকা মারবে। এবার দেখতে পাচ্ছি 3000 RPM রেখেছি, গাড়ি হুট করে আমি ছেড়ে দেবো, এবার গাড়ি ঝটকা মারতে পারে, ঠিক আছে, ঝটকা মারবে, গাড়ি অফ হয়ে যাবে, এইরকম সমস্যা দেখা দিতে পারে। তো তোমাকে মাথায় কী রাখতে হবে, ক্লাচ কিন্তু খুব আস্তে আস্তে ছাড়তে হবে, আর পিক আপ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। পিক আপ বেশি দিয়ে দিলে গাড়ি কিন্তু আগেই অ্যাক্সিডেন্ট হতে পারে। এবার যদি বেশি পিক আপ দাও, এবার গাড়ি কিন্তু পড়ে যেতে পারো, ঠিক আছে। তো এই হলো গাড়ি ফাংশান। তোমরা আশা করছি বুঝে গেছো, 1-2বার দেখবে ভিডিওটা, খুব সহজে গাড়ি চালাতে পেরে যাবে। গাড়িটা একটু মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে, ভিডিওটা যখন দেখবে একটু মনোযোগ দিয়ে ভালোবেসে ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু খুব সহজে তোমরা গাড়িতে বুঝে যাবে কী কী বললাম, কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে, কীভাবে গাড়ি চালাতে হবে, সব রকম বুঝে যাবে। আর যেটা বললাম 3000 RPM, 3000 RPM-এ কিন্তু বেশি থ্রটাল দেবে না। আর আমি বলবো যে তোমরা 2 গিয়ারেই এখন চালানো শেখো, 3 গিয়ার 4 গিয়ার তুলতে যেও না, 2 গিয়ারে এখন চালানো শেখো। যখন শিখে যাবে তখন 3-4 গিয়ারে তোলো। এই কয়েকটা জিনিস মাথায় রাখো, তাহলে দেখবে তোমরা খুব সহজে গাড়ি চালাতে শিখে গেছো, ঠিক আছে। তো আজকে ভিডিও এইটুকুই ছিল। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। আমি জানি তোমরা গাড়ি চালাতে পারবে। আর কয়েকটা জিনিস যেগুলো বললাম ছোটো ছোটো জিনিস, কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো যদি তোমরা মাথায় রাখতে পারো না, গাড়ি খুব সহজেই তোমরা চালাতে পারবে। যদি কোনো রকম প্রবলেম হয় তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো, আমি রিপ্লাই দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।